স্বৈরাচার বিরোধী আন্দোলনে আহত শিক্ষার্থীরা স্পেশালাইজড কেয়ার ইউনিটের আওতায় বিনামূল্যে চিকিৎসা পাবে জানালেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। রাজধানীর ঢাকা কলেজের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার করেছে শিক্ষার্থীরা। এবং কিশোরগঞ্জের ভৈরবে বিপুল পরিমাণে উদ্ধার হওয়া অস্ত্র পুলিশের হাতে হস্তান্তর করেছে সেনাবাহিনী। দর্শক এতক্ষণ দেখছিলেন রাতের সারা দেশ সংযোগে সংবাদ শিরোনাম, সাথে আছে আমি একে আজাদ। এবারে বিস্তারিত। স্বৈরাচার বিরোধী আন্দোলনে আহত শিক্ষার্থীরা স্পেশালাইজড কেয়ার ইউনিটের আওতায় বিনামূল্যে চিকিৎসা পাবেন। সেই সঙ্গে বেসরকারি হাসপাতালগুলোতেও বিনা খরচে চিকিৎসার সুযোগ পাবেন বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। শনিবার কুমিটোলা হাসপাতালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও স্বাস্থ্য অধিদপ্তরের যৌথ সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। গত 16 বছরে আওয়ামী লীগ দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করেছে। উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লোপাট হয়েছে, কিন্তু স্বৈরতান্ত্রিক ব্যবস্থা আর হাসপাতালে চলতে দেওয়া হবে না। রাজনৈতিক বলয় ও লাল ফিতার দৌরাত্ম্য শেষ করা হবে বলে জানিয়েছেন তিনি। কোনো ধরনের বৈসাদৃশ্য নেই, অর্থাৎ বিগত সরকার আমাদের এই স্বাস্থ্য খাতকে জানাজা করে দাফন কাফনও সম্পন্ন করে দিয়েছেন। এই ভঙ্গুর যে স্বাস্থ্য খাতটি, সেটিকে আবার পুনর্জীবিত করতে হলে আমাদের ইনক্লুসিভ বিভিন্ন ডিসিশন প্রয়োজন, ইনক্লুসিভ পলিসি অ্যাডপশন প্রয়োজন। সেই জায়গা থেকে আজকে আমাদের হেলথের যিনি এডিজি মহোদয় ছিলেন, ওনার সাথে আমার কথা হয়েছে এবং উনি এবং ঢাকা মেডিকেলের পরিচালক, ওনাদের সাথে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। ওনারা আমাদের মেডিকেলের পরিচালক এবং আমাদের এডিজি মহোদয়ের মিটিংয়ের মধ্য দিয়ে আমরা দেখেছি যে আমাদের সমন্বয়ক এবং সহ সমন্বয়কের নামকাওয়াস্তে সমন্বয়ক এবং সহ সমন্বয়কের নাম সর্বস্ব সমন্বয়ক এবং সহ সমন্বয়কের উৎপাত বেড়ে গিয়েছে। সরকারি এবং বেসরকারি খাতের যেই সেবাটি রয়েছে সেই সেবাটি সম্পূর্ণভাবে ফ্রি করে দেওয়া হয়েছে, আজকে থেকে সম্পূর্ণভাবে ফ্রি। রাজধানীর ঢাকা কলেজের বিভিন্ন হলে অভিযান চালিয়ে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার করেছে শিক্ষার্থীরা। অভিযানে ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের কক্ষ থেকে রামদা, হকি স্টিক, স্ট্যাম্প, লাঠি, পাইপ, রড, হেলমেট ও মদসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। শনিবার 8টি হলে তল্লাশি চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। সরেজমিনে গিয়ে দেখা যায় পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, শহীদ ফরহাদ ও ইন্টারন্যাশনাল ইত্যাদি হলে এই অভিযান চালানো হয়। সব দেশি অস্ত্র পেয়েছি এবং চাইনিজ কুড়াল ছিল, হেলমেট ছিল এবং সব ধরনের জিনিসপত্র আমরা পেয়েছি। যে রামদাগুলো ইন্টাক্ট ছিল, এর মধ্যে হটিস্টিক যেগুলোর এখনও পর্যন্ত পলিথিন খোলা হয়নি। এরপর আপনার স্টাম্প তো আছেই। যে অস্ত্রগুলো পাচ্ছি আমার মনে হয় না যে এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, এটা একটা শিক্ষা প্রতিষ্ঠানের চিত্র। আমার দেখে মনে হয় যে এটা আমরা কোনো একটা সন্ত্রাসী কার্যালয়ে, সন্ত্রাসীদের আস্তানায় আমরা অভিযান চালাচ্ছি। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ ভারতকে উদ্দেশ্য করে বলেছেন, আপনারা মুক্তিযুদ্ধের সময় আমাদেরকে অনেক সাহায্য করেছেন, সেজন্য আমরা আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ, কিন্তু আপনারা এদেশের প্রভু হওয়ার চেষ্টা করবেন না, জনগণের বন্ধু হওয়ার চেষ্টা করেন। বিএনপি ক্ষমতায় আসলে আপনাদের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক বজায় রাখবে। রাজধানীর জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত ছাত্র জনতার উপর পুলিশের গণহত্যার নির্দেশদাতা খুনি হাসিনাকে দেশে ফেরত এনে বিচার ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। বন্ধুত্বের সম্পর্ক থাকবে, সুতরাং বন্ধুত্বের দাবি নিয়ে বলছি, বাংলাদেশকে অধীনস্থ করার চেষ্টা করবেন না। শেখ হাসিনা ইতিহাসে সবচেয়ে বড় ঘাতক। আমরা এই সভা থেকে দাবি করব তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে এবং ভারতকে বলবো যদি বন্ধুত্ব করতে চান তাকে বাংলাদেশে ফেরত পাঠান। তার বিরুদ্ধে হত্যা মামলা রুজু হয়েছে, আরো বহুত হবে। কিশোরগঞ্জের ভৈরবে বিপুল পরিমাণে উদ্ধার হওয়া অস্ত্র পুলিশের হাতে হস্তান্তর করেছে সেনাবাহিনী। শনিবার অস্থায়ী আর্মি ক্যাম্প হাজী আসমত কলেজে এসব অস্ত্র পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ফারহানা আফরিন, অপারেশন কমান্ডার মেজর সানজেদুল ইসলাম, ক্যাপ্টেন রায়হান রেজা, উপজেলা সহকারী কমিশনার রেদওয়ান রাফি ও ভৈরব থানার ওসি শফিকুল ইসলাম।
এ সময় ভৈরব থানার ওসি অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, তারা এখন তাদের নিয়মিত কাজগুলো করছেন। অস্ত্র হাতে পাওয়ার পর তাদের মনোবল আগের চেয়ে আরও চাঙ্গা হবে বলে তিনি মনে করেন। জ্ঞাপন করছি, বিভিন্ন সময়ে তারা আমাদেরকে বিভিন্ন ধরনের তথ্য দিয়ে সাহায্য করেছেন। আমাদের পুলিশ বাহিনী সাধারণত যে সমস্ত অস্ত্র ব্যবহার করেন, শটগান, রাইফেল, এলএমজি, এসএমজি, গ্যাস গান এবং অ্যামুনিশন যদি বলেন, অ্যামুনিশন, টিয়ার শেল, রাবার বুলেট। রংপুর কেন্দ্রীয় কারাগারে বন্দীদের দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক বন্দীর মৃত্যুকে কেন্দ্র করে শুক্রবার গোলাগুলি, ধাওয়া, পাল্টা ধাওয়া ও উত্তেজনা বিরাজ করে। খবর পেয়ে ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে ন্যায় বিচারের আশ্বাস দিয়ে উত্তেজিত বন্দীদের সাথে কথা বলেন সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে শাহজাহান ও মোতালেব নামের দুই কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানায় জেলা প্রশাসক মোহাম্মদ মুবাশ্শির হাসান। আমরা লাশও পর্যন্ত দেখিনি। না 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 কেউ ওখান থেকে ফোন দিয়ে আমাদের বলে নেই, কেউ বলে নেই। আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পারি, আমরা এই মাত্র আসলাম। আমাদের কেউ বলে নেই যে আপনারা বোন জামাই মারা গেছে, আপনারা আসেন লাশ নিয়ে যান, যে সিস্টেমে হয়েছে এই হয়েছে, কেউ আমাদের কোনো কথা বলে নেই। এখনো কেউ বলে নেই। আমরা তো টিভিতে দেখছি বাইরে মেডিকেলে মারা গেছে বলতেছে, তো কিন্তু বাইরে মেডিকেলে গ্যামজাম কী যেন গ্যামজাম হয়েছে, গ্যামজামে মারা গেছে। এখন কর্মকর্তার কাছে আমরা তো দাবি বিশেষ চাই। আমার নাম মোহাম্মদ নওশাদ মিয়া। এখন জেলা সদস্যদের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে কারাগারের ভিতরে। কারাগারের ভেতরে তারা অবস্থান করছে সত্য, শুধুমাত্র পরিস্থিতি স্বাভাবিক হতে একটু সময় দিচ্ছে, কিন্তু পরিস্থিতি কারারক্ষীদের নিয়ন্ত্রণ। যেহেতু দুজন কারারক্ষীকে বরখাস্ত করা হয়েছে, অন্যান্য কারারক্ষীরা তাদের স্বাভাবিক কার্যক্রম যেন পরিচালনা করতে পারে, সেই জন্য সাময়িকভাবে তারা আছে। সুরতহাল রিপোর্টে আমরা পেয়েছি যে ডিসিজড হয়েছে, তার সুরতহাল রিপোর্ট আমরা পেয়েছি। সেখানে আমরা ছোট ছোট কিছু ইয়ে পেয়েছি, আঘাত ছোট ছোট, একটা ভুরুর উপরে আরেকটা মাথাটা। আর যেটা আপনি বলেছেন 8:20-এ তার প্রথম বিপি পালস চেক করা হয়েছে, যেটা জেলখানার ভেতরে অভ্যন্তরীণ। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের কসবা গ্রামে জামে মসজিদের আয় ব্যয়ের হিসাব নিয়ে দুই গ্রুপের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এই সংঘর্ষে দুই গ্রুপের প্রায় শতাধিক বাড়িঘর ভাঙচুর, লুটপাট সহ অর্ধশতাধিক লোকজন আহত হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে জানা যায়, এলাকার ওই মসজিদটি দীর্ঘদিন ধরে আওয়ামী সরকার সমর্থিত লোকজন নিয়ন্ত্রণ করে আসছিল। 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের সাথে সাথেই জামায়াতে ইসলামীপন্থী লোকজন হিসাব চাইতে গেলেই বাধে কথা কাটাকাটি, আর এই কথা কাটাকাটিকে কেন্দ্র করেই বাধে সংঘর্ষ। এলাকায় এখন থমথমে ভাব বিরাজ করছে, সেই সাথে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নেশা করে, দাবা খায়, নেশা করে, গাঁজা খায়, সব গুণাতে এই গুণে আসে। তো আমার ঘরের ভিতরে সব জিনিসপাতি গুণে সব নিয়ে গেছে, ভাঙচুর করেছে। সব ছাত্রের সব লোকজন এসে নিয়ে গেছে, এরা তো ছাত্রলীগ নিয়ে গেছে, এরা সব তো আমার জিনিসপাতি সব নিয়ে গেছে। আমার তো কিছু বেটা থুয়ে যায়নি, আমি কি খাবো, কিভাবে থাকবো, আমার তো এরা কিচ্ছু থুয়ে যায়নি। এইগুলা তো আমার কতদিন ধরে আমার তো জ্বালাচ্ছে, এরা তো আমার জ্বালাতে যাতে এই পর্যন্ত আমার গরু বাছুর সব কিছু আমাদের নিয়ে গেছে, টাকা পয়সা, 50টি গরু, আমাদের সাল পাল রেকো সাওয়াল পাল, জামাতের সাওয়াল, শরীফ, মজলু, মুসাম হাত আমার বাঁধেছে, আমাকে বাইদিতে আমাকে নিয়ে গেছে সব। রানা, সাদের সাওয়াল রানা, আরিফ, এইগুলা সব ওরা যুক্তি করে আসি, সব ওরা এগুলো আসি সব করে গেছে। ওরা মিটিং করে ওর দলে তারা অস্ত্রপাতি চায়না করিল, এ সব বেকি টেকি সব ফালা ঢাল এগুলা সব নিয়ে আইছিল স্যার। আমরা তো জানি না যে ওরা আমার আম্মা করে মারতে আস, পুরা দল দাম একবারে গুছায়া। আমার লোকজন তো জানে না, আমার এক ছেলে সরকারি কোর্টে চাকরি করে, আমার ছেলে আর মসজিদের 8 লাখ টাকা যে খাতে পারেনি স্যার। এক ছিল মাসুদ, এক ছিল মনসের, এক ছিল পরাণ, এক ছিল আপনার আসিফ। তো মানে এত মানুষের নাম আমার মানে নিম্নে 1-150 লোক, সব ছাত্রলীগ, আওয়ামী লীগের ছাত্ররা আসিয়া এসব ভাঙচুর করেছে। বাবা আমি কত কষ্ট করি মানুষের দুইরে, কত কষ্ট করে খাই বাবা। 2টি গরু মাত্র বাবা, মিথ্যে কথা, 2টি গরু, একটা গাই গরু, একটা বাছুর আর একটা ছাগল। মানে আমার এই দুটি নিয়ে গেছে বাবা, আমার মেয়ে বোনের কাছে সাথে বাইতে তুলি বাবা।
আমি 5000 আদাল আমাকে লাত্তি মারি ফেলা দিলি বাপ আর আমাকে বাইতে থুয়ে তাই আমার ওই গরু দুটো আমি এত মানা করলাম দেখো আমার এই গরুটা পুরো নিয়ে নাম তোরা তো দেখ ওই দুটো এই গরুটা নিয়ে চলি বাপ আমার বলতে লাগলে এক মসজিদ নিয়ে কোনোদিন এটা হতে পারে এক মসজিদ নিয়ে সামান্য মসজিদ নিয়ে আর সেই তাই আম্মা কইলি না খাতি বাইরে আবার ওই ডিলারের বাড়িতে কিছুই না আমার ওই ডিলার ভাই কত তা ঘরে ছিলি আর তারা তো বিদেশ গেছে বিদেশে কত কিছু থাকে না টাকা পয়সা থাকে সব নিয়ে গেছে নুটদাজ করি এই ভাই রয়েছি বিয়ে বাড়িতে আমরা রয়েছি এন দেখতেছি সব লোকজন নামার লোকজন ওইলি গাইছি আমার এই মেহেন্দি লাঠি পাল্লা নিয়ে আমার এই মেহেন্দি গেছে লোকজন জামাল হাবিল কি জামাল মজিবার আর ওই যে মেলা লোকজন ওই যে নিজাম ওই যে মেজো কটা তারপরে হইলি গা ওই যে কাবিল সওয়াল তারপরে ওই যে তার লোক প্রবাসীদের প্রত্যাশা বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধ সহ মৌলিক দাবিগুলোর প্রতি গুরুত্ব দিবে অন্তর্বর্তীকালীন সরকার। দেশে হঠাৎ করে সরকারের আকস্মিক পরিবর্তনে ভীষণ আশাবাদী হয়ে উঠেছেন প্রবাসীরা। চট্টগ্রামে কোটা আন্দোলনের শুরু থেকেই প্রবাসীরা শিক্ষার্থীদের সাথে ছিলেন। হামলা গুলি ও বিচারে প্রতিবাদ মুখর ছিলেন তারা। আবার ছাত্র জনতার বিক্ষোভের মুখে শেখ হাসিনার ভারত পালিয়ে যাওয়ার পর বিভিন্ন দেশে আনন্দ উৎসবও করেছেন তারা। সেই প্রেক্ষাপটে ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনে তারাও বিভিন্ন সমস্যা সমাধানে আশাবাদী হয়ে উঠছেন। করতেছে এবং আমাদের কথা বলতেছে আমরা প্রবাসী, আমরা রিমিটেড যোদ্ধা। তারা দেশের যুদ্ধ করেছে, দেশের স্বাধীনতা ফিরে আনেছে। আমরা বিদেশ থেকে রিমিটেড পাঠাইয়া আমরা সহযোগিতা করতেছি এবং আমরা 2 কোটি আমরা লোক আছি। আমরা প্রায় আমাদের পরিবার এখানে আছে 4 কোটি, আমরা 6 কোটি লিমিটেড যোদ্ধা বাংলাদেশের আপনাদের সাথে একসাথে আছে। এবং আমার অনুরোধ থাকবে আমাদেরকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য, যেহেতু আমরা প্রবাসী, আমরা টিকিটের সমস্যা, আমাদের প্রবাসী মারা গেলে সমস্যা, আমরা ওইখানে যতগুলো এমবাসিতে লোক আছে ওগুলা সব চেঞ্জ করতে হবে, সব কিছু নতুন করে পরিবর্তন করতে হবে। কারণ এই যে আগে ছিল ওই সিস্টেম কিছু থাকতে পারবে না। আমরা চাই আধুনিক, আমরা চাই সব সচেতন। এই চট্টগ্রামের তাদেরকেও আমি অভিনন্দন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমার পক্ষ থেকে অভিনন্দন। আমি সোহেল শিকদার, আমি ইনশাআল্লাহ দায়িত্ব নিয়ে প্রবাসীদের জন্য কথা বলার জন্য আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। বলতে হবে তারা লিমিটেড যোদ্ধা 1 নম্বর। 2 নম্বর হলো তারার ফ্যামিলি এখানে আছে, তাদেরকে নিশ্চিত দিতে হবে সরকারি পুলিশ প্রশাসনের মাধ্যমে, তাদের ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাতে হবে। আমরা রেমিটেড যুদ্ধ, আমরা 12 বছর পরে আমাদেরকে একটা কার্ড দেওয়ার দরকার। কারণ মুক্তিযুদ্ধ যদি কার্ড পাই, বাতা পাই, আমরা কেন পাবো না? আমরা 30 বছর বিদেশ করতেছি, আমার বর্তমান 31। ঝিনাইদহ জেলা ফুরসন্দি ইউনিয়নের 64 নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ছাত্রছাত্রী একত্র হয়ে প্রধান শিক্ষক ও ইলোরা ও ফিরোজের পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে। এ সময় তারা জানান, আমাদের উপবৃত্তির টাকা আত্মসাৎ করেছে এবং আমাদের স্কুলের কাজের টাকা আত্মসাৎ করেছে। ছাত্রছাত্রীরা কিছু বললে তাদেরকে হুমকি দিয়ে ভয়ভীতি দেখানো হয়। এ বিষয়ে শিক্ষার্থীরা ও অভিভাবকেরা সঠিক তদন্ত করে তাদের বিচারের দাবি জানিয়েছেন। এই স্কুলে পড়ি সকলে মিলে। স্কুলের নাম ফুরসন্দি প্রাথমিক সরকারি বিদ্যালয়। আমরা স্কুলে পড়ি দীর্ঘ অনেক বছর ধরে। এই জায়গায় পড়তে পড়তে আমরা যদি আমাদের ইটটুকুনির দাবি জানাতে চাই, স্যারেরা আমাদের গাছ ধরে ধাক্কা মেরে দেবে, দিয়ে কবে তোর টিসি দিয়ে দেবো। কিছু বললে আবার কয় যে তোর সামনে পরীক্ষা আসতেছে, ফেল করাই দেবো, তোর টিসি করে দিয়ে দেবো। আমাদের গাছ ধরে ধাক্কা মেরে দিচ্ছে, লাথি মেরে দিচ্ছে। আমরা দাবি জানালি, স্যার আমাদের একদিন বিড়ি হারাই গেছে, সাগর ছেড়ে হারাই গেলে কইছে ওইটা খুঁজে দে, দোকান মিষ্টি খাওয়াবো না। আমরা এটা বাস্তব প্রমাণ, আমাদের সামনে ওই সুদা যে বিড়ি খাই। আসলে তোমার দাবিটা কি? আমাদের দাবি সাগরের পদত্যাগ, এলোরার পদত্যাগ। এক দফা এক দাবি, সাগরের পদত্যাগ, এলোরার পদত্যাগ। অভিভাবক তো থাকবে। কারেন্ট বিলটা তোমাদের কাছ থেকে ফ্যান চালাইলে পাস নাই না, তবু মানে আমাদের যে ধরে যায় ম্যাডামে যে করে তারা খায় না, না খায় ধরে করতে আসে। এবার অনেক টাকা আসছে, উপবৃত্তির টাকা অনেক ছেলে মেয়ে আসেনি, পাই নাই। তারপরে অনেক স্কুলের কার্যক্রম টাকা পয়সা কোনো হিসাব
কোনো কমিটি নাই এখানে, ঠিক আছে? আমরা এখানে কমিটি চাচ্ছি সুন্দর করে, কোনো সভাপতি নাই এখানে। ম্যাডাম আমি বলি ভাই, অফিসের ওয়াইফাই ছাত্ররা পাসওয়ার্ড কিভাবে পায়? আরে থামো, পাসওয়ার্ড কিভাবে পায়? পাসওয়ার্ড কিভাবে স্টুডেন্টরা পাইলো? ভিডিও তুমি কাজ, হ্যাঁ এই পাসওয়ার্ডটা কিভাবে পাইলো? ম্যাডাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কটাক্ষ করে ডিসির বক্তব্যের প্রতিবাদ ও অপসারণের দাবিতে নওগাঁয় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার ছাত্র আন্দোলনের ব্যানারে শহরের মুক্তির মোড় শহীদ মিনারের সামনের সড়কে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় ছাত্র মিজানুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মিতালি প্রামাণিক, শিক্ষক সমাজের প্রতিনিধি জাহিদ রাব্বানী রাশিদ, নুসরাত জাহান জুথি সহ অন্যান্যরা। মানববন্ধনে শিক্ষার্থী, অভিভাবক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। তখন আমাদের প্রতিনিধি হিসেবে যখন বলবার কেউ ওই মিছিলে গিয়েছিল, ওই শাসকের গুলিতে নিহত হয়, মিথ্যা বলেছে। আমরা দেখেছি আমাদের সন্তানেরা মিথ্যা গুলিবিদ্ধ হয়েছে, তাকে শুনলেন বিভিন্নভাবে সমর্থন। পূর্বশত্রুতার জেরে পাবনার আমিনপুরে এক নারীকে মারধরের অভিযোগ উঠেছে প্রতিবেশী লিটন ও তার স্ত্রীর বিরুদ্ধে। সম্প্রতি ঘটনাটি ঘটেছে আমিনপুর থানার সৈয়দপুর গ্রামে। ভুক্তভোগী নারী রহিমা জানান, জমিজমার জের ধরে প্রায় ৩০ বছর যাবৎ প্রতিবেশী লিটন ও তার স্ত্রী আমাদের উপর নানাভাবে নির্যাতন করে আসছে। 12 আগস্ট বাড়িতে কিছু মেহমান বেড়াতে আসলে সেখানে অভিযুক্ত ব্যক্তিরা আমার মেহমানদের সামনেই আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং মারপিট করে আমার শরীরে বিভিন্ন জায়গায় রক্তাক্ত ও জখম করে দেয়। উপায়ন্তর না দেখে পরবর্তীতে আইনের আশ্রয় পেতে আমিনপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি তাদের বিরুদ্ধে। এ নিয়ে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হারুনুর রশিদ বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমার জমির পর আমি মাঝে মাঝে গেলে পরে আমার সাথে এরকম দুর্ব্যবহার করে, গালাগালি করে, আমার মারধর করে। আজ 30 বছর ধরে আমি এই ভোগান্তিতে ভুগতেছি। আমি অনেক বিচার চাইছি প্রতিবেশীর কাছে এবং সমাজের লোকের কাছে, কিন্তু কেউ আমার এর সমাধান কোনোদিনও করে দেয় নাই। আমার মেহমানের সাথে ওখানে গেছি, ওখানে যা শালি পারে তারা সে আমার আসে মার করছে, গালাগালি মারতেছে। এখন যা আমি ঠেকানোর পরে এখন তারা পরবর্তীতে বিশ্রী ভাষায় গালাগালি পাচ্ছে। এখন লিটন আর হচ্ছে তার বউ দুজন মিলে প্রচুর গালাগালি পারতেছে। তখন আমরা নিরুপায় হয়ে আমরা কিছু না বলি। এখন পরবর্তীতে আমাদেরকে নানান ধরনের হুমকি ধামকি দিচ্ছে যে যদি এই বিষয় নিয়ে বেশি করো আগাও তাহলে তোমাদের দেখে নেব। আমার বোনের সাথে করে আমরা বাগান দেখতে গেলাম, যে এসে তোমার বাগানটা দেখে আসি, কতটুকু তোমরা পাইছো করে, যে দেখো যে এইটুক আমার এই গাছ লাগাইছি, ওই জায়গায় আমার লোকেন আর একটা গাছ লাগাইছি, যাই আমার বোন লতার ছিঁড়ে গাছেতে করলো, করার পর হেসে আমার বোন বললো যে এই জায়গা এত বিচ্ছিরি নোংরা, এর ভিতর কি ঢোকার পরিবেশ আছে? আর সেই সময় সে এসে বাড়ির থেকে বাড়া এসে তারা 3 জন, মেয়েটা পিছনে, ছেলেটা আগে আর এলো বউ পিছনে দিয়ে 3 জন বের হয়ে আসলে হাতে দাও আর খাইটে নিয়ে বের হয়ে আসে ওর বকাবাজি করলো। আমি এবার বললাম বিচ্ছিরি গালাগালি পারেন কিন্তু এমনি কথা বলেন, তা না বলে হেসে ওইসব ভাষা বলেই ওর মুসরা গুসরা ধরলো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক মোহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, কচুয়ার মানুষ শান্তিপ্রিয় মানুষ। জুলুম ও অত্যাচার থেকে স্বৈরাচারী সরকারকে যারা দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন করেছে, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যারা কাজ করেছে, আমি তাদের রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। কচুয়া উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র হুমায়ুন কবির প্রধানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর আহমেদ সেলিমের পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন সাবেক কচুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মকবুল হোসেন মিয়াজি। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকা থেকে শত শত নেতাকর্মী যোগদান করে পথসভাকে জনসমুদ্রে রূপান্তর করেন। বাজারের পল্টন নামে পরিচিত এই জায়গায় দাঁড়িয়ে আজকের এই জনসমাবেশের সম্মানিত সভাপতি বিএনপির রাজনীতিকে শক্তিশালী করার জন্য কষ্ট করে গেছেন। নওগাঁর আত্রায়ে কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত শহীদ ফাহমিন চত্বর তৈরি করছেন আত্রায়ে শিক্ষার্থীরা।
আত্রাই নদীর উপরে নবনির্মিত বৃহৎ বীর মুক্তিযোদ্ধা সিরাজউদ্দিন আহমেদ সেতুর দক্ষিণ বাইপাসে তারা রং তুলি দিয়ে আন্দোলনের এসব ছবি আঁকছেন, শহীদ ফাহমিন গোলচত্বর তৈরি করছেন। এটি তৈরির মধ্য দিয়ে স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছেন শিক্ষার্থীরা। আন্দোলন চলাকালীনে আত্রাই উপজেলার তারাটিয়া গ্রামের শেখ আবু জাফর বাদশার ছেলে টঙ্গী কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফাহমিন জাফর গত 18 জুলাই ঢাকায় উত্তরায় এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন। আত্রাই ব্রিজে ক্যালিগ্রাফি হইতেছে, বড় ভাইয়ারা আয়োজন করছে ক্যালিগ্রাফির জন্য। তো এটা একটা সৌন্দর্য, আত্রাই এটা একটা সৌন্দর্য। আমরা চাই আমাদের আত্রাইকে ফুটিয়ে তুলতে। সবাই দেওয়ালগুলো অঙ্কন করতেছে সুন্দর করে সাজিয়ে তোলার জন্য। আন্দোলনের পরে যে একটা নতুন স্বাধীন বাংলা আমরা পেলাম, তারা যে হচ্ছে সব কিছু মিলিয়ে যে আমরা দেশটাকে স্বাধীন করতে পেরেছি আছে, যেগুলোর মিনিং আছে, মিনিংফুল। এটার কারণ হচ্ছে আমার গ্রামের একজন ছেলে শেখ ফাহমিন জাফর, যাকে টঙ্গী সরকারি কলেজে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ তাহমিদ ভুঁইয়ার কবর জিয়ারত ও দলীয় নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করতে ঢাকা থেকে নরসিংদী আসে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। পরে তাহমিদ ভুঁইয়ার কবর জিয়ারত করে দলীয় নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করেন। শুধু নৈতিক সমর্থনে না, প্রত্যক্ষভাবে বলেছে দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড় করেছে, খাতের কিনারে দাঁড় করেছে। যে বক্তব্য তার, যে ওই ছাত্রদের প্রতি তার এই আন্দোলনকে দমানোর জন্য তার বক্তব্য, এবং এই তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। পটুয়াখালীর বৃহত্তম অতি প্রাচীন শ্রী নাগমাতা সেবাশ্রম ও মা মনসা মন্দিরে হাজার হাজার সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের অংশগ্রহণে আনন্দ ঘন ও উৎসবমুখর পরিবেশে মা মনসা দেবীর পূজা উদযাপিত হয়েছে। জেলার গলাচিপার আমখোলা ইউনিয়নের বাউরিয়ায় অবস্থিত মন্দিরে শনিবার বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে সেবক ও সাধক শ্রী আশ্চর্য গোবিন্দ গোস্বামী এর আয়োজনে এই পূজা অনুষ্ঠিত হয়। প্রতি বছর সনাতন পঞ্জিকা অনুসারে শ্রাবণ মাসের শেষ দিনে অর্থাৎ শ্রাবণ সংক্রান্তিতে এই পূজা অনুষ্ঠিত হয়। যে যে মন নিয়ে আসেন মা বিশ্বহরি পদ্মাবতী, তবে এই মেলাতে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ ও দেশের উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ তৈরি হয়েছে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। আকাশে ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা করেছে আবহাওয়া অফিস। তাই পটুয়াখালীর পায়রা বন্দর সহ দেশের সব সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছ ধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে ভোলার চরফ্যাশনে তাজকিয়াতুল উম্মাহ মডেল মাদ্রাসার মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চরফ্যাশন করিমজান মহিলা মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেকের সাহেবের সভাপতিত্বে ও গোলবার্গ সিনিয়র আলিম মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা নুরুদ্দিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন তাজকিয়াতুল উম্মাহ মডেল মাদ্রাসার শিক্ষা পরিবারের চেয়ারম্যান মাওলানা মহিবুল্লাহ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমজান কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা ইয়াকুব শরীফ এবং চরফ্যাশন তাজকিয়াতুল উম্মাহ মডেল মাদ্রাসার পরিচালক মাওলানা মুসলেহ উদ্দিন সহ আর অনেকে। আমরা দেখবেন যে আমরা সাধারণ ক্লাসগুলোতে নুরানির একটা ক্লাস আলাদা করে রেখেছি। এখানে আমরা আলাদা 100 মার্কসের পরীক্ষা নিচ্ছি। আপনার যে সন্তানটা এখানে কিছুই আলিম পাতা জানবে না, সে এখান থেকে ক্লাস 9 পাস করে যাবে, আপনি কোনো মুক্তবে পড়া যাবে না। এখান থেকে সে কোরআনটা সুন্দরভাবে। বিএনপির ডাকা তৃতীয় দিনের মতো কর্মসূচি অনুযায়ী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল নিহতদের মাগফিরাত কামনায় কুতুবপুর ইউনিয়নের রামারবাগ এলাকায় পঞ্চায়েত কমিটির উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শুক্রবার রামারবাগ এই আলোচনা ও দোয়া মাহফিল রামারবাগ পঞ্চায়েত কমিটির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও ফতুল্লা থানা বিএনপির সহ ছাত্র বিষয়ক সম্পাদক মোহন আহমেদ মমিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সভাপতি মন্টু মিয়া।
ফতুল্লা থানা বিএনপির সহসভাপতি সুলতান মোল্লা, ফতুল্লা থানা বিএনপির সহসভাপতি আক্তার হোসেন খন্দকার, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল হোসেন, ফতুল্লা থানা যুবদলের সদস্য সচিব সালাউদ্দিন রানা সহ আরও অনেকে। আজকের এই দোয়া মাহফিল, এই দোয়া মাহফিলের অনুষ্ঠানে কেন আইসা তারা অশান্তি সৃষ্টি করবে? আমি যতদিন বাইরে থেকে লোক হয়ে গেছে, আমি থেকে লোক থাকবে তখন না নেতৃবৃন্দকে আমি থেকে লোক থাকবে এই সমাজ চেষ্টা করতে কম না। আমি ফ্রি নাই, আমরা ফ্রি নাই, আমরা কাছে একটা সেটা থেকে আপনারা এখন বুঝে নেন। আমরা দীর্ঘ 16 বছর, আমি মাত্র অনেক সময় অনেকের সাথে বলে ফেলতাম আমাদের নারায়ণগঞ্জের মানুষের বা আমাদের বাংলাদেশের মানুষের কি ভূতটিকে হারিয়ে ফেলেছে। আমরা দীর্ঘ 16 বছরের জনগণের জন্য কথা বলতে গিয়ে আমার ভাই সামনে করি আমাদের সাথে আমরা কোনো সাধারণ মানুষটা বলতে পাইনি। কারণ হচ্ছে কেন পারে তারা ভয় পেত, মানে আমাদের সাথে তারা মিছিলে আসলে তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করবে, মামলা দিবে, সমাজে থাকতে পারবে না, সুন্দর চুক্তি করে একটি সমাজ গঠন করবো সেই দায়িত্বগুলো তারা নিয়ে নিয়েছে। তাদের হয়তো আমাদের সমাজকে সুন্দরভাবে সাজাতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, আমি এখন একটি কথা বলবো, সেটা হচ্ছে কেউ যদি মাদকের সাথে বা মাদক ব্যবসার সাথে জড়িত থাকে, আমি বলতে চাই সর্বপ্রথম আপনি আমাকে খবর দিবেন। সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র পালানোর পরেই বেরিয়ে আসছে সীমাহীন দুর্নীতির সত্যতা, যা বালিশকাণ্ডকেও হার মানিয়েছে। যেখানে প্রতিটি রোড লাইটের ক্রয় মূল্য দেখানো হয়েছে 11,000 টাকা, ফুলবাগান তৈরিতে খরচ দেখানো হয়েছে 19 লক্ষ টাকা। এ ধরনের শতাধিক লুটপাটের তথ্য প্রকাশ করলেন নির্বাচিত মেয়র তাজকিন আহমেদ চিচ্ছি। পৌরসভার ফান্ডে কাউন্সিলর মিলে লুটপাট করেছেন, এই পৌর মেয়র ফেরত দেওয়ার ব্যবস্থা করবে এবং এদের বিচার দাবি করছি। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রেজিস্ট্যান্স উইক বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা। এ সময় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাইমন, আব্দুল বারী সহ আরও অনেকে। এতে 4 দফা দাবিতে অবস্থান নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা জানায়, ফ্যাসিবাদী কাঠামো ব্যবহার করে চালানো গণহত্যার জন্য শেখ হাসিনা ও তার দলের নেতাদের দ্রুত দেশে এনে ন্যায় বিচার নিশ্চিত করতে একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করার আহ্বান জানান তারা। এখানে একত্রিত হয়েছে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে। কেন্দ্র থেকে ঘোষণা এসেছে রেজিস্ট্যান্স উইক 4 দফা দাবিতে আজকে আমাদের এই অবস্থান কর্মসূচি। এই 4 দফা কর্মসূচি হচ্ছে গিয়ে খুনি হাসিনার বিচার সহ 4 দফা দাবি। প্রথমত, ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে যেসব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে সেগুলো দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। দর্শক, এই ছিল রাতের সারা দেশ সংযোগ। পরবর্তী সংবাদ ও নিত্য নতুন সব আপডেট পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.news21bangla.tv তে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।